স্ত্রী কি বাপের বাড়ি গিয়ে আপনাকে হুমকি দিচ্ছে যে যৌতুকের মামলা দিবে, নারী নির্যাতনের মামলা দিয়ে আপনাকে জেলের ভাত খাওয়াবে? ভয় পাবেন না। বাংলাদেশের আইন শুধু নারীদের সুরক্ষাই প্রদান করে না, পুরুষদের সুরক্ষার জন্যও রয়েছে কঠোর আইন। তো চলুন আমরা দেখি যে কিভাবে নিজের সম্মান এবং সংসার বাঁচাবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সাজানো সংসার হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ার অবস্থায় চলে গিয়েছে। স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, আর ফেরার নাম নেই। উল্টো ফোন করলেই শুনছেন যে তালাক, যৌতুকের মামলা, নারী নির্যাতনের মামলা বা দেনমোহরের মামলা করার হুমকি ধামকি। একজন স্বামী হিসেবে আপনি চরম হতাশায় বা আতঙ্কের মধ্যে রয়েছেন। কখন আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, নাকি মিথ্যা মামলায় আপনার ক্যারিয়ার বা মান সম্মান ধুলোয় মিশে যাবে? দাঁড়ান, আবেগ দিয়ে নয়, পরিস্থিতি মোকাবেলা করতে হবে আইনের মধ্যে থেকেই। আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যে আপনারা কিভাবে এ ধরনের সমস্যা থেকে আইনি সুরক্ষা পাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মামলা বা আদালতের বারান্দায় যাওয়ার আগে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে সুরক্ষা করা। স্ত্রী আপনার বাড়ি ছেড়ে যাওয়ার সাথে সাথেই অথবা স্ত্রী আপনাকে যেই মাত্র হুমকি ধামকি প্রদান করবে, আপনি সাথে সাথেই আপনার নিকটস্থ থানায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করুন বা জিডি করুন। মনে রাখবেন যে আপনি যদি থানায় একটি জিডি দায়ের করে রাখেন, সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দায়ের করে, সেক্ষেত্রে আপনি বিজ্ঞ আদালতে আপনার জিডিটি উপস্থাপন করে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবেন। আপনার জিডিতে মূলত তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করবেন। প্রথমত, যে স্ত্রী স্বেচ্ছায় আপনার বাসা থেকে তার বাপের বাসায় চলে গেছে, অর্থাৎ আপনি তাকে জোর করে আপনার বাসা থেকে বের করে দেননি, অথবা আপনার বিনা অনুমতিতে আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছে। দ্বিতীয়ত, আপনার বাসা থেকে চলে যাওয়ার সময় আপনার স্ত্রী তার সোনা দানা বা কাপড় চোপড় বা ব্যবহার্য জিনিসপত্র সাথে করে নিয়ে গেছে। তৃতীয়ত, যে বর্তমানে আপনার স্ত্রী বা তার পরিবারের লোকজন আপনাকে টেলিফোনে ফোন দিয়ে নানাবিধ মামলা মোকদ্দমা দায়েরের হুমকি ধামকি প্রদান করছে। এই তিনটি বিষয় অবশ্যই আপনার জিডিতে উল্লেখ করবেন। থানায় জিডি দায়েরের পরে জিডির কপিটি আপনি সযত্নে আপনার কাছে রেখে দিবেন, কেননা ভবিষ্যতে যদি আপনার স্ত্রী মারধরের মিথ্যা অভিযোগ এনে থানায় বা আদালতে আপনার নামে মিথ্যা মোকদ্দমা দায়ের করে, সেক্ষেত্রে এই জিডি আপনার একটি নির্দোষ হওয়ার বড় প্রমাণ হিসেবে বিবেচিত হবে। জিডি করার পরে আপনি চুপচাপ বসে থাকবেন না। জিডি করার পর আপনি যে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করতে চান, সেজন্য আপনাকে আরও কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সংসার করতে চান, এই মর্মে আপনার স্ত্রীকে এবং আপনার স্ত্রীর পরিবারের লোকজনকে একটি লিগ্যাল নোটিশ প্রদান করতে পারেন। লিগ্যাল নোটিশে আপনি আপনার স্ত্রীকে অনুরোধ করুন যে 15 দিন বা 20 দিনের মধ্যে তা আপনার সংসারে ফেরত এসে আপনার সাথে ঘর সংসার করার জন্য। এই ধরনের লিগ্যাল নোটিশ আপনার ভবিষ্যৎ মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটি